Vivo Y22 চমৎকার ডিজাইন, তার পাশাপাশি 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম এবং গেমিং চিপসেট, এই সকল কিছু এই একটা প্যাকেজে। তাছাড়া ফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপও রয়েছে। সো বাংলাদেশে ফোনটা কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে আর আপনার জন্য বেস্ট হবে কিনা সেটা জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। Y22 স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে মারাত্মক লেভেলের ক্যামেরা হাউসের ডিজাইন। পেছনের ক্যামেরা হাউসটা অথবা বামটা বিশাল বড়, তো এর মাধ্যমে আপনার কাছে মনে হতেই পারে যে আইফোনের ক্যামেরাকে এখানে ইউজ করা হয়েছে। বাট এই ক্যামেরা সেন্সরগুলো সেই বাজেট ক্যাটাগরির ক্যামেরা সেন্সর। একটা হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, অন্যটা হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ অথবা ম্যাক্রো ক্যামেরা সেন্সর। তাছাড়া ফ্রন্টে নচের মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে ভিভো, যেটা কিনা আসলেই 20,000 টাকা হিসাবে মানানসই নয়। সেলফির কোয়ালিটি অতটা ভালো আসবে না, তবে রিয়ার ক্যামেরা দ্বারা ভালো ফটোগ্রাফি করতে পারবেন আপনারা। তবে বাজেট অনুযায়ী ছবিতে ডিটেলসের অনেক বেশি ঘাটতি পাওয়া যাবে, শার্পনেসেও কিছুটা ঘাটতি পাওয়া যাবে, বিকজ ভিভোর ক্যামেরা আউটপুটে স্মুথ করে ফেলার বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এছাড়া এই ফোনটা রিয়ার ক্যামেরা দ্বারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগ্রাফি করা পসিবল হবে, আর এখানে কোনো স্টেবিলাইজেশনের সাপোর্ট নেই। মানে ভিডিও করলে অথবা ছবি তুললে অনেক বেশি শেকিনেস অথবা নাড়াচাড়ার বিষয়টা আপনাদের চোখে পড়বে। সো ক্যামেরার জন্য এই ফোনটা কিছুটা অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ টাইপের। তাছাড়া ডিসপ্লের ক্ষেত্রেও ভিভো এখানে কিছুই করতে পারেনি। মানে 20,000 টাকার একটা স্মার্টফোনে নটযুক্ত ব্যাকডেটেড এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে ভিভো, যেটা আসলে হাস্যকর, বিকজ ইনফিনিক্সের 10,000 টাকার স্মার্টফোনও সেম কোয়ালিটির ডিসপ্লে পাওয়া যায়। সো ভিভো এখানে তার থেকে ডাবল প্রাইসে সেই রকম ডিসপ্লে ইউজ করেছে। এখানে অবশ্যই একটা ফুল এইচডি রেজলিউশনের হাই রিফ্রেশ রেটে ডিসপ্লেকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত। এই ডিসপ্লের কোয়ালিটি একদম বিলো অ্যাভারেজ টাইপের বাজেট অনুযায়ী, আর এর চিপসেটটাও কিছুটা পুরনো। মানে মিডিয়াটেকের 3 বছর কি 2 বছর আগের মিডিয়াটেক হেলিও G85টি ইউজ করা হয়েছে ফোনটার গেমিংয়ের জন্য অথবা রেগুলার কাজগুলো সেরে ফেলার জন্য। এই চিপসেটার জন্যই হায়ার রিফ্রেশ রেটকে ডিসপ্লেতে অ্যাড করা পসিবল হয়নি, বিকজ সেই জিনিসটা এই চিপসেটটা সাপোর্ট করে না। তাছাড়া গেমিংয়ের ক্ষেত্রেও আপনারা যখন কিনা গেম খেলবেন, লং টার্মে গেম খেললে কিছুটা ল্যাগ এবং হ্যাংয়ের দেখা পাওয়া যেতে পারে। পাবজি গেমটা তো 40 FPS এ চলবে, কিন্তু জাইরো সেন্সরটা না থাকায় অনেকে গেম খেলে মজা পাবেন না। তাছাড়া ফ্রি ফায়ার গেমটাও লং টার্ম খেললে হিটিং ইস্যুটা আসবে এই স্মার্টফোনটায়। তাছাড়া ব্যাকডেটেড অ্যান্ড্রয়েড 12 সফটওয়্যারকে রান করছে ফোনটি। আগামীতে হয়তো অ্যান্ড্রয়েড 13 আপডেটটা চলে আসবে, তবে এই মুহূর্তে গুগল অ্যান্ড্রয়েড 14 নিয়ে কাজ করছে। আর ভিভো সেই 2 বছর আগের বা 1.5 বছর আগের অ্যান্ড্রয়েড 12কে ইউজ করেছে তাদের এই লেটেস্ট স্মার্টফোনে। থাকছে ফান্টাস ওএস 12। এখানে বেসিক কিছু কাজ করতে পারবেন আপনারা, বিকজ এখানে সফটওয়্যারে বিভিন্ন ধরনের ফিচারকে গায়েব করে দেওয়া হয়েছে, যাতে করে এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটা 4GB র্যামের সাথে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, 20,000 টাকার একটা স্মার্টফোনের 4GB র্যামকে অফার করছে ভিভো। তার সাথে আরও 4GB র্যামকে অ্যাড করে ভার্চুয়ালি 8GB র্যামের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, তবে সেটা মাল্টিটাস্কিংয়ে রিয়েল 4GB র্যামের মতো কাজ করবে না, মানে 8GB র্যামের মতো কাজ করবে না। সো এই ফিচারটা কিছুটা গিমিকি আর মার্কেটিংয়ের জন্যই এইরকম একটা ফিচারকে অ্যাড করেছে ভিভো তাদের Y22 স্মার্টফোনটিতে। সো 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল মেমোরি, এইরকম স্পেসিফিকেশনের সাথে ভিভো তাদের Y22 স্মার্টফোনকে বাংলাদেশে 19,999 টাকায় সেল করছে। তাছাড়া অন্য 10টা স্মার্টফোনের মতো এখানে 2টা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করা পসিবল হবে এবং 5000 mAh ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের নর্মাল চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে ফোনটাকে চার্জ দেওয়ার জন্য। সো 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, আর প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে ফোনটাকে ফুললি চার্জ করতে। এবং অন্যান্য সকল বেসিক ফিচার যেমন সিঙ্গেল আউট স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক সহ সব ধরনের ফিচারই রয়েছে টুকটাক এই ফোনটার মধ্যে। তবে ডুয়াল মাইক্রোফোনকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত। সো ভিউয়ার্স, এখন এই ফোনটা 2200 টাকা কমে অফারের মাধ্যমে ভিভো সেল করছে বিভিন্ন জায়গায়, আর বিভিন্ন ধরনের ক্যাশব্যাক সহ গিফটের ব্যবস্থা রেখেছে। তবে আদৌ কি 20,000 টাকা দিয়ে এরকম একটা গার্বেজ স্মার্টফোন আপনি কিনবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।